চট্টগ্রামের লালদিয়া ও পানগাঁও কন্টেইনার টার্মিনালের ভবিষ্যৎ ব্যবস্থাপনায় ডেনমার্কের এপিএম টার্মিনালস ও সুইজারল্যান্ডের মেডলগের সঙ্গে দীর্ঘমেয়াদী ২ চুক্তি সই করেছে অন্তর্বর্তী সরকার। তবে লালদিয়ায় ৩০ বছর এবং পানগাঁওয়ে ২২ বছরের দায়িত্ব তুলে দেওয়ার এই সিদ্ধান্তে সমালোচনা বেড়ে চলছে। কেউ বলছেন ইউনুস সাহেব তলে তলে চট্টগ্রাম বন্দর আমেরিকার কোম্পানিকে লিজ দিচ্ছে, আবার কেউ বলছেন বিদেশিদের হাতে নিয়ন্ত্রণ গেলে দেশীয় স্বার্থ লঙ্ঘন হবে, আবার কেউ বলছেন এই সরকারের এখতিয়ার নেই এই ধরনের চুক্তি করার। ৬,৭০০ কোটি টাকার এই বিশাল প্রকল্পে সরকারি বেসরকারি অংশীদারিত্বের নামে ১৭ নভেম্বর সোমবার ঢাকার একটি হোটেলে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালের নিয়ন্ত্রণ ডেনমার্কের একটি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে দিতে চুক্তি সই হয়েছে। তবে এই সরকারি সিদ্ধান্তে বাম ডান সব মতাদর্শী রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, নাগরিক প্ল্যাটফর্ম একযোগে প্রতিবাদ জানিয়েছেন। স্বল্পমেয়াদী সরকারের এমন স্পর্শকাতর ও দীর্ঘস্থায়ী চুক্তিতে তাড়াহুড়ো কেন, সরকার বন্দর বিদেশিদের হাতে দিল কেন এবং চুক্তির গোপনীয়তা বজায় রেখেছে কেন, এসব প্রশ্ন তুলেছেন তারা। এদিকে ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে ও সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ২৩ ও ২৪ মে শুক্র ও শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এদিকে ইউনুস সাহেব তলে তলে চট্টগ্রাম বন্দর আমেরিকার কোম্পানিকে লিজ দিচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। চট্টগ্রাম বন্দর নিয়ে উনি গোপনে গোপনে মানুষকে না জানিয়ে আমেরিকান কোম্পানির কাছে এটা লিজ দিয়ে দিচ্ছে, পশ্চিমা কোম্পানির কাছে এটা লিজ দিয়ে দিচ্ছে। শুধু কমিউনিস্ট পার্টিই না, স্বল্পমেয়াদী সরকারের এই ধরনের দীর্ঘমেয়াদী চুক্তিতে যাওয়া উচিত হয়নি বলে জানান গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ। কোনো দীর্ঘমেয়াদী চুক্তির কোনো এখতিয়ার এই সরকারের নাই, সুতরাং এই সরকারের কোনো ধরনের দীর্ঘমেয়াদী চুক্তির মধ্যে যাওয়া উচিত না এবং যেখানে যেখানে গেছেন সেটা সংশোধন করা উচিত। এবং কোনো চুক্তি মানুষকে না জানিয়ে, টার্মস অ্যান্ড কন্ডিশন যা যা থাকবে সেটা মানুষকে না জানিয়ে কোনো সরকারই করতে পারবে না, এই সরকার তো নাই। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। এদিকে চুক্তিতে গোপনীয়তা বজায় রাখা হয়েছে, যা প্রশ্নগুলোকে আরও তীব্র করছে, কারণ লাভ ক্ষতি সবটাই জনগণের সামনে উপস্থাপন করা দরকার বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদত হোসেন সিদ্দিকী। সরকার ভালো করত যদি বন্দরটা বাংলাদেশেরই থাকবে, বাংলাদেশ সরকারই পরিচালনা করবে, কিন্তু সেটা বিদেশি বিনিয়োগ, সেই বিনিয়োগের পিছনে যে প্রফিট দিতে হয় সেটা সরকার করে দিবে, তখন যে জায়গাটা তো বন্দরের ক্ষেত্রে কিন্তু অনেক ইন্টারেস্ট অনেকেই শো করত। সর্বোপরি এই চুক্তি বাতিলের দাবি তোলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রামের সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার। টার্মিনাল সহ যেগুলো আছে, লালদিয়া সহ যে চুক্তি করছে এই চুক্তি বাতিল করতে হবে, বাতিল করে এবং আমাদের বে টার্মিনাল যে বিদেশিদের জন্য সিদ্ধান্ত নিচ্ছে এগুলো বাতিল করতে হবে। এই সরকারের কোনো এখতিয়ার নেই এই চুক্তি করার। তবে সরকারের এই পদক্ষেপের বিষয়ে একটি ব্যাখ্যা নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তুলে ধরেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তার মতে বন্দর ব্যবস্থাপনায় দুর্নীতি এবং দীর্ঘ ওয়েটিং টাইম ঠিক করতেই এমন পদক্ষেপ নিয়েছে সরকার। এর মাধ্যমে বন্দরের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সার্বিক বন্দর ব্যবস্থাপনা আরও গতিশীল হবে বলেও মনে করেন তিনি। এদিকে ব্যবসায়ী থেকে শ্রমিক, আমদানিকারক থেকে সাধারণ মানুষের স্বচ্ছতার দাবিতে চলমান এই আন্দোলন ইতিমধ্যেই সরকার সহ পুরো দেশকে এই চুক্তি নিয়ে নতুন করে ভাবাতে বাধ্য করছে। স্থানীয় গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী সপ্তাহে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে, ফলে ঝুলে রয়েছে বন্দর সংক্রান্ত চুক্তিগুলোর ভবিষ্যৎ আর অনিশ্চয়তার ঘূর্ণাবর্তে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।